হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমি উঠেছি অনেকক্ষণই, জানোই সকালে উঠে কাজকর্ম থাকে, ওই রোজের এক কাজকর্মের কথা, আর রোজ রোজ বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো। এই দেখো মা এখানে এই বাবাইয়ের সব ওর কাঁথা বাতা চেঞ্জ করে দিচ্ছে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেয়। তো আর আমি এরপরে যাব, যে ব্রাশ করা হয়নি এখনও, সকাল থেকে ওকে নিয়েই আছি। আর বোন যাবে কলেজে, মা এখনই গিয়ে মানে বোনের জন্য খাবার দাবার করে দেবে, কারণ ওর আজকে এক্সাম আছে। এক্সাম বলতে ইন্টারনাল এক্সাম আছে। তো আজকে হলে আর একটা হলেই ওর ইন্টারনাল এক্সাম শেষ হবে, দেন রিটেন এক্সাম স্টার্ট হবে। তো বোন এখনই বেরোবে, মা তাই এক্ষুনি রান্নাঘরে যাবে, আমাকে তাই আবার ব্রাশ করে, এর মধ্যেই ব্রাশ করে এসে বাবার কাছেই থাকতে হবে। পরে আবার পারলে তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা। দেখো ফাইনালি আমি ইউনিভার্সিটি চলে এসেছি। তো এখনও কিছু খোলেনি আর কি, সব বন্ধ, 11টায় খোলে। তো খুললে খাতাটা জমা দেবো, দেওয়ার পর একটাই ক্লাস আছে, তো দেখি ওটাও করবো। আর করে তারপরে হয়তো ছুটি হবে। মা ওর ক্লাসে চলে গেছে, আর আমি এখানে একাই দাঁড়িয়ে আছি, কারণ কেউ আসেনি, শ্রেষ্ঠাও এখন আজকে আসেনি, তাই আমি একা একাই আছি। তো আজকে বাসে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সোমবার যেহেতু, তাই জন্য ওখানে ব্লগটাকে করতে পারিনি। তো ওখানে এসেই তাই জন্য তোমাদেরকে একবার বলে দিলাম। তো চলো, ঠিক আছে, আমি ওয়েট করি খাতা জমা দেওয়ার, অফিস খোলার। তো ততক্ষণ হয়, পরে আবার তোমাদের সাথে আমার খাতা জমা দেওয়া হয়ে গেছে, সময়েরও কাজ মিটে গেছে, ওর জন্যই দাঁড়িয়েছিলাম। তো একটুখানি ভিতরে গেছে, একটু কি দরকার আছে, শরীরের বাকি আছে, সেটা করতে গেছে। তো হঠাৎ করে আমরা প্ল্যান করে ফেললাম যে এক জায়গায় যাবো, কিন্তু কোথায় যাবো সেটা এক্ষুনি তোমাদেরকে বলবো না, তোমরা গেলে দেখতে পাবে। এই সময় সইটা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা আমরা কোথায় যাই আলটিমেটলি। ফাইনালি সময়ের কাজে হয়ে গেছে, দুজনে মিলে এবার যাব, ধরবো হচ্ছে 230, কিন্তু কোথায় যাব সেটা গিয়ে দেখাবো। চলো যাওয়া যাক, এখন টাটা। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে নন্দনে। হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা নন্দন। তো নন্দনে আসারই প্ল্যান ছিল আমাদের, তো তাই নন্দনেই এলাম। না, নন্দনে এসেছি সিনেমা দেখবো না, এটা তো হয় না, তো একটা সিনেমাও দেখবো। চলো, তো কী সিনেমা দেখছি সেটা এখন তোমাদেরকে বলবো না, সেটা তোমরা গেস করো কী সিনেমাগুলো দেখছে, যে এইগুলো চলছে। এখানে টিকিটের লম্বা লাইন পড়ে গেছে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, তবে আমরা অনেকটা এগিয়ে এসেছি, কারণ আমরা অনেকটা আগেই গিয়েছিলাম, আর গোটা লাইনটা এখানে কভার করতে পারিনি। দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি, কারণ সবার টিকিট না দেওয়া হলে ওনারা ঢুকতে দেবেন না, আর এই চারিপাশে এত ভিড় জমে গেছে। তো এই যে ফাইনালি আমাদের ঢুকতে দিয়েছে, তো আমরা এই যে এখন ঢুকছি, ওপরে উঠছি সিঁড়ি দিয়ে সিনেমা দেখবো বলে। তো চলো যাওয়া যাক। যে আমি সময় বসে আছি মুভি দেখবো বলে, এখনো স্টার্ট হয়নি, মানে তারপরে দেখবো। তোমাদেরকে তোমরা দেখো সিনেমা দেখা হয়ে গেছে, খুব অসাধারণ ছিল সিনেমাটা। এবারে আমরা যাচ্ছি কিছু খেতে, কারণ খিদে পেয়েছে, অনেকক্ষণ কিছু খাইনি। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি এই যে ফুড কোর্টে। দেখো এখানে প্রচণ্ড ভিড়, কারণ সবাই সিনেমা দেখার পর এখানে খেতে এসেছে। আর এই যে সব খাবারের দোকান, অনেক ভাবনা চিন্তার পর আমরা নিয়ে নিয়েছি এগরোল, আর তার সাথে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে মেলা বসেছে, আর ভিতরে অনুষ্ঠানও হচ্ছে, কিন্তু আমরা ট্রেন ধরবো বলে আর সময় করতে পারি না। তো দেখো বাইরে এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি ট্রেনেও বেশ আজ ভিড় হয়েছে। আর ট্রেনের ভিতরে এত গরম হচ্ছিল যে আমরা এই হাওয়াটাতেই দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। আর ট্রেনও দাঁড়িয়ে গেছিলো, কারণ এত ঝড়ের মধ্যে ট্রেন আর যাচ্ছিল না।
তো অনেক গরমের পর এরকম ওয়েদার সত্যিই খুব ভালো লাগে। তো আমি অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি আসার সময় এত ঝড় বৃষ্টি উঠে এলো যে পুরো ভিজে গেছি, একদম ট্রেনেতেও ভিজে গেছি, আর আমি ছাতা নিতেও ভুলে গেছি, তাই আসার পথেও ভিজে গেছি পুরো। তারপরে এসে দেখি বাড়িতে কারেন্টও নেই, কি অবস্থা। তারপরে আমি একটু ফ্রেশ হলাম। ডিনারে কি আছে আজকে? ডিনারটা একটু স্পেশাল। আজকে দিদি আমাদেরকে ট্রিট দিল। কি দিয়েছে সেটা হচ্ছে প্লেন নান আর চিকেন এগ তড়কা আর চিলি চিকেন। তো অকেশান হচ্ছে গিয়ে দিদিদের যে অফিসিয়াল ম্যারেজ অ্যানিভার্সারিটা গেল, ওদিনকে আমাদের শনিবার ছিল বলে আমরা সে নিরামিষ খেয়েছি, এসব কিছুই হয়নি, তাই জন্য আজকে প্ল্যান করে এটা হলো। তো চলো আর কথা না বাড়িয়ে এবার চটপট এটা খেয়ে ফেলি। আমার ডিনারও হয়ে গেছে, তো আর কারেন্টও এসেছে এখন। তা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। একটু টায়ার্ডও আছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাবাই, সবাই ভালো থেকো।